সন্তুল আর্মা এখন ভারতে অবস্থান করছে। ভারতে অবস্থান করে এখন বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে বেড়াচ্ছে। তাই তাকে বাংলাদেশের ঢোকার সাথে সাথে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে যদি গ্রেফতার করা হয়। দেখেন, আমাদের যে সমস্ত বর্ডার সংলগ্ন এলাকা, এই এলাকাগুলোতে বেশ কয়েকটা আপনার বিমানবন্দর রয়েছে। এই বিমানবন্দরগুলো যেমনটা একটা লালমনিরহাটে বিমানবন্দর রয়েছে, এই বিমানবন্দরটা আমাদের বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা মুখে বলে শেষ করা যাবে না, এতটাই গুরুত্বপূর্ণ। কারণ এই লালমনিরহাটের সাথে সংলগ্ন চিকেন নেক, এই চিকেন নেক সংলগ্ন যদি আমাদের একটা এয়ারপোর্ট থাকে, তাহলে যে কোনো মুহূর্তে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই এয়ারপোর্টটাকে আমরা ব্যবহার করতে পারবো। ঠিক তেমনি আমি মনে করি আমাদের পার্বত্য চট্টগ্রামে এরকম একটা বিমানবন্দর দরকার, যেটা আমাদের বাংলাদেশে যুদ্ধ অবস্থায় যুদ্ধ বিমান যাতে ল্যান্ড করতে পারে। যেহেতু বারে বারে ভারত আমাদেরকে পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক কিংবা রংপুর লালমনিরহাট কেন্দ্রিক একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, এই সমস্ত জায়গাগুলোতে আমি মনে করি এয়ারপোর্ট বেস তৈরি করা উচিত এবং এই এয়ারপোর্ট বেস তৈরি করার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আজকে আমরা সংবাদ সম্মেলন করেছি। এই সংবাদ সম্মেলনের কারণ হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামে এবং পার্বত্য চট্টগ্রামের সন্তুল আর্মা ভারতে অবস্থান করছে। পাশাপাশি চট্টগ্রামে কয়েকটি কারখানায় কুকিচিনের পোশাক পাওয়া গেছে। এখন এই কুকিচিনের পোশাক পাওয়া যে পরিমাণ পাওয়া যাচ্ছে, এটার সাথে বাংলাদেশে আসলে এই পাওয়ার সাথে এই জনসংখ্যার যে পরিমাণ, এটা ম্যাচ হচ্ছে না। বাংলাদেশে কুকিচিন আছে আপনার 12,000 জনসংখ্যা। এই 12,000 কুকিচিনের জন্য 45,000 ড্রেস, এটা আসলে আমাদের কাছে হাস্যকর মনে হচ্ছে। এটা আসলে কি কুকিচিনের ড্রেস কিনা নাকি অন্য কোনো সন্ত্রাসী সংগঠনের ড্রেস, এটা আমাদের কাছে জানা নেই। তাই এই জন্য আমরা জানার জন্য বাংলাদেশ সরকারের কাছে জানতে চেয়ে আমরা এখানে সংবাদ সম্মেলন করেছি। এবং যেহেতু আমাদের পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান রয়েছে, এই বিরাজমান থাকার একমাত্র কারণ হচ্ছে পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্র এবং শান্তি চুক্তি। এই শান্তি চুক্তির মূল হোতা সন্তুল আর্মা এখন ভারতে অবস্থান করছে। ভারতে অবস্থান করে এখন বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে বেড়াচ্ছে। তাই তাকে বাংলাদেশের ঢোকার সাথে সাথে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে যদি গ্রেফতার করা হয়, এই দাবিতে আজকে আমরা সংবাদ সম্মেলন করেছি। সন্তুল আর্মার কেন মনে হয় তিনি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন? এর সাথে KNF-এর সাথে কি সম্পর্ক? দেখুন, KNF যিনি প্রতিষ্ঠাতা নাথান বম কিন্তু সন্তুল আর্মার জনসংহতি সমিতির ছাত্র সংগঠনের একজন কর্মী নেতা ছিলেন। তাহলে তার সাথে যে সম্পর্ক থাকবে না, এটা হাস্যকর। এটা হতে পারে, এটা কুকিচিনের নাম ব্যবহার করে এটা যে সন্তুল আর্মার ড্রেসও হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না।